কাল পরশু দুদিন তো উৎসবের মেজাজ, হোলি প্রত্যেককে জানাই অগ্রিম হোলির শুভেচ্ছা। খেতে দিতে বলি খিদে পেয়েছে। সকাল সকাল তোমার দাদার চা বসিয়ে দিয়েছি, আর আজকে তো স্যাটারডে, হাফ ডে, তাই জন্য পাউরুটি ঘি দিয়ে সেঁকে দিচ্ছি। এটা চায়ের সাথে খেয়ে তারপর যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে তো ভীষণ আনন্দ। কাল আনন্দ ছিল, ছেলের জন্মদিন ছিল। আজকে আনন্দ, আজকে রাতে আমার ছেলে আসবে, সেজন্য একটু আনন্দ তো আছেই। সকাল থেকে উঠে মোটামুটি অনেক কাজই হলো, ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। এমনকি আমি বাজার থেকেও ঘুরে চলে এলাম। একটুখানি ভাবলাম এসেই তোমাদের সাথে কথা বলবো। বাজার থেকে এলাম, একটু বেশ কটা টুকরা টাকরা জিনিস। আমার তো জানো রোজই বাজার, সুতরাং হিউজ পরিমাণের কিছু কিনি না, সবই অল্প অল্প করে কিনি, শেষ হয় আবার কিনি, শেষ হয়, এরকম একবারে কিনে রাখি না। যাই হোক, বাজার থেকে চলে এলাম। এবার আরেকটু ঘরের কাজ বাকি আছে, তারপর তো যথারীতি যা যা সংসারের কাজ সবই আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক করে দিও। আর কালকের ভিডিওটাতে আমার ছেলেকে প্রত্যেকের আশীর্বাদ, খুব ভালো কমেন্টসের জন্য অশেষ ধন্যবাদ। প্রত্যেকে ফেসবুক বলো, যেখানে যেখানে আমি ছেড়েছি, ফেসবুকে ছেড়েছি, রিলসে ছেড়েছি, ইউটিউবে তো ছেড়েইছি, প্রত্যেককে আমার ছেলেকে এতটাই আশীর্বাদ জানিয়েছো যে আমি সত্যি খুব আনন্দ পেয়েছি। এই সামান্য এই ভালোবাসা, এই বন্ধুত্বটা পাওয়ার জন্যে আজকে আমার এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা। তো ঠিক আছে, চলো দিনটা শুরু করি। তার আগে দেখিয়ে নিই কী কী নিয়ে এসছি। ঠিক আছে, এই দেখো আনতে গেছিলাম সজনের ডাঁটা। একটু সজনের ডাঁটা খাবো, এই সময় তো খাওয়া ভালো, আর এই সময় সাইজটাও ভালো আছে। একটা লাল শাক নিয়ে এসেছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা নিয়েছি তার কারণ এই যে একটা মাশরুম নিয়েছি ছেলেকে করে দেবো বলে। আর 6টা কলা নিয়েছি, কলা ছিল তাও 6টা নিয়েছি, কলাগুলো আজকে ভালো ছিল। আর এইখানে মুদির দোকান থেকে নিয়েছি মশা মারার ধূপ আছে, 2-3 রকমের বিস্কুট আছে, দুধ আছে, আচ্ছা দই আছে, আর আছে আর কিছু না, আর গায়ে মাখার সাবান, ব্যাস এই নিয়ে চলে এলাম। চলো, সমস্ত কিছু কাজ, চান পুজো কমপ্লিট হলো। বাপরে বাপ, মানে বাইরের কাজও ছিল, ঘরেও, মানে চারিদিকে একদম নাজেহাল। যাই হোক, চলো সব কিছু হয়ে গেছে। হনুমান চালিসা পড়ে নিয়েছি, ভোগও দিয়ে দিয়েছি লাড্ডু। খালি আরতিটা করিনি, আরতিটা ওই বেলায় করব। কারণ এবেলায় আমি দেখলাম আমি ফুললি নিরামিষই। শনিবার দিন নিরামিষ খেলেও আমি পেঁয়াজটা কখনো কখনো খাই। পেঁয়াজটা শনিবার, মঙ্গলবার যেরকম ফুললি নিরামিষ, শনিবার আমি পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু আজকে সেটাও দেখলাম মানে আইটেমের মধ্যে নেই। তো ভাবলাম থাক, তাহলে কর্পূর দিয়ে আরতিটা সন্ধেবেলাতেই করব। না হলে শনিবার দিন আমি সচরাচর দিনে করে নিই। যাই হোক, প্রসাদ খেলাম, একটু পাউরুটি কলা নিয়ে ওই যে বসেছি খাবো। 1 পিস পাউরুটি নিয়েছি, এখন এত বেলাতে আর খেতে ইচ্ছা করছে না। তারপরে রান্না বলতে ডাল আর মাছ আছে। কালকে আমি তো 4টে মাছের করেছিলাম, আমি তো একটা খেয়েছিলাম। তোমাদের দাদাও রাত্রেবেলায় ওই পকোড়া দিয়ে আর এ দিয়ে ভাত খেয়েছে, একটা মাছ খেয়েছিল। সেই মাছও আছে আর ডালও আছে। তো ফুললি নিরামিষ আইটেম করব। কি করব চলো তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি টিফিনটা খেয়ে নিই। এই দেখো পুজো হয়ে গেছে, এই যে আমার লাড্ডু সোনা। আর বজরংবলীরও সব করে রেখে দিয়েছি, খালি আরতিটা সন্ধেবেলায় করব। উচ্ছেটা কাটা হয়ে গেছে, এই যে উচ্ছে দিয়ে ফ্রিজে উচ্ছে ছিল, একটু ইয়ে হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো। সেই উচ্ছে দিয়ে এই লাল শাক ভাজা করব, খুব ভালো লাগে উচ্ছে দিয়ে খেতে। এই যে শাকটা খুব ভালো করে কেটে নিয়েছি, খুব বড় ছোটো ছোটো করিনি। আর এই যে একটু নুন হলুদ দিয়ে রেখেছি, তেল বসিয়ে দিয়েছি কড়ায়, আর শাকটাকে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। পরে উচ্ছেটা আগে ভেজে নেবো, তারপরে শাকটা করে নেবো। আর এই যে একটা কাঁচা লঙ্কা দেবো রেখেছি, ব্যাস এটা করে নিই,
শাকটা তো রেডি হয়ে গেছে, এবার আলু পোস্ত করব সজনের ডাঁটা দিয়ে। তো আলুটা তো কাটা হয়ে গেছে, ডাঁটাটা কেটে নিই। ব্যাস এই দেখো, এবার আমি আলু পোস্তটা বসিয়ে নিয়েছি, আলুটা অল্প করে ভেজে নেবো, এখানে পোস্তটাও রেডি করে নিয়েছি, বাটবো, তারপরে নর্মাল করব। ডাঁটাগুলো দিয়ে দিলাম, নুন দিয়েছি, একটু মিষ্টিও দেব, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিই, তোমরা জানো আমি একটু কালার করার জন্য দিই। ব্যাস জল দিয়ে দিলাম, সেদ্ধ হবে, পোস্ত দেব আর নামাবো, একদম পাতি নর্মাল। এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি, এটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এটা একটা টমেটো সেদ্ধ করব আজকে, ফ্রিজের চাটনিটা খাবো না আজকে। ব্যাস সর্ষের তেল দেবো, কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। ফ্রিজে তোমার দাদার জন্য যা যা আছে ওগুলো গরম করব, আসবে তারপরে। ব্যাস পোস্তটা নামিয়ে নেব। আর এই দেখো আমার লাঞ্চ টাইমও হয়ে গেছে, এই যে শাক, পোস্ত আর টমেটো সেদ্ধ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার এখানে কর্পূর দিয়ে বজরংবলী আরতি করা হয়ে গেল, ঘরে সন্ধে দেওয়াও হয়ে গেল। এবার চলো একটু বাইরে তুলসী মন্দিরটা দেখে আসি। এখানে দেখো তোমাদের দাদা কি ঘুমাচ্ছে। 5:30টার পর, 5:30টার সময়ও মোবাইলে আমি কি খুটখাট করছিলাম। 5:30টার পর এমন ঘুমিয়ে গেছি, ঘুম যখন ভেঙেছে তখন দেখছি 6:18। মানে কিভাবে উঠেছি, মানে কি বলবো, তাক করে উঠে মানে গোপালকে খেতে দেওয়া, সন্ধে দেওয়া, এই করতে 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 যাই হোক সমস্ত কিছু করে গোপালকে শুইয়ে এখন বাজে 7টা। এলাম রান্নাঘরে, চোখ মুখ দেখো কেমন ফুলে গেছে আমার, আমি এরকম সচরাচর ঘুমাই না, কিন্তু আজকে শরীরটা ম্যাচ করছিল, এতক্ষণ ঘুমিয়ে গেছি। আর তোমাদের দাদা এসছে 3টের সময়। তোমার দাদা আসার পরে দাদা ফ্রেশ হয়েছে, দাদাকে খেতে দিয়েছি। হ্যাঁ, তখন সঙ্গে আরেকজন এসছিলেন, ওই জন্য আমি খাবারটাও আজকে দেখাতে পারিনি তোমাদেরকে। তোমার দাদাকে খেতে দিয়েছি, খেতে দেওয়ার পরে সমস্ত ধুয়েছি তোমার দাদার বাসন, আর যা যা কাজ ছিল সব করে টোরে গিয়ে প্রায় 4:30 পর, 4:30-এরও বেশি, তারপরে গিয়ে বিছানায় শুয়েছি। একটু চা করি, তোমার দাদা আবার প্রচণ্ড ঘুমাচ্ছে, দুবার উঠে জিজ্ঞেস করলাম চা খাবে, তার কোনো সারা শব্দ নেই, অনেক ভোর থেকে ওঠে। যাই হোক আমি তো নিজে একটু চা করে খাই, আমার প্রিয় সিরিয়ালগুলোও হয়ে যাচ্ছে। ফ্রিজটাতে দেখো না, ভুল করে ইয়েতে ভরে দিয়েছিলাম, ডিপে, গলে গেছে, বরফ হয়ে গেছিলো দুধটা পুরো। দুধটা গরম করব, পরে করব একটু। আর এখানে এই যে আমার বাতাসা দিয়ে দিয়েছি, চা পাতা দেবো, চা বানাবো। এই যে আমার সান্ধ্যকালীন চা রেডি হয়ে গেছে, আর দুধটা খুব ঠান্ডা, একটু পরে গরম করব। 8টা বাজে, এতক্ষণে তোমাদের দাদা ঘুম থেকে উঠলো। যাই হোক, ওকে এই দেখো আবার চা করে দিলাম। এদিকে ভাতটা বসালাম, মানে দিনেরই ভাত ছিল, গরম করতে দিলাম। ছেলে প্রায় অনেকটাই চলে এসেছে, ও 9টা, মনে হয় 9টা এরকম সময় এখানে গাড়িটা আমাদের এখানে স্টেশনেই নামবে। তো বাবা যাবে আনতে, সেই সমস্ত কিছু খাবার টাবারগুলো রেডি করি। আমাকে ফোনে বলছে, মা খুব খিদে পেয়েছে, আমি ট্রেনে কিছু খাসনি। বলছে দূর এত ভিড়, আমার ইচ্ছেই করছে না, তুমি খাবার রেডি রাখো। না আচ্ছা ঠিক আছে, রেডি রাখছি, তোর চিন্তা নেই, তুই আয়। দিনের সব যা যা করেছি, পোস্ত ডাল ভাত ওর খুবই প্রিয়। এই যে অল্প করে আটাও বার করে নিয়েছি, রুটি করব, আমি নিজের জন্য করব। আর তোমার দাদা যদি রাতে খায় তো ভালো, নাহলে সকালে কালকে ডিউটি খেয়ে যাবে, এই জন্য আটাটা এবার মাখবো। আর এখানে সমস্ত খাবার বার করেছি, মাছও আছে 1 টুকরো, এই দেখো মাছ আছে একটা, ছোটো মাছ আমার ছেলে ভালোই বাসে। আর পোস্ত, ডাল ভাত, আর এখানে ভাবছি একটু ডিমের অমলেট করে দেবো ওকে। শাক আছে অল্প করে, আটাটা মেখে রাখলাম, পরে করব। এখানে একটু ডিমের জোগাড়ও করে রাখলাম, একটা রেডি করে রাখলাম ছেলেকে, আর একটা ওর বাবাকে করে দেবো। बाबा कितना मुंह में दाढ़ी हो गया, ये क्या थोली में क्या? যা খেতে দিয়ে দেবো, বলি খিদে পেয়েছে। তোমরা তো দেখতেই পেলে, ব্যাটা চলে এলো, তো ও ফ্রেশ হচ্ছে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে অমলেটটা করে ওকে আগে খেতে দিয়ে দিই,
কারণ ওই যে বললো খিদে পেয়ে গেছে, আর তারপরে দিয়ে দিলে তো আমারও নিশ্চিন্ত। এই যে দেখো, ওকে সব সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি, আর ও চান করে ফ্রেশ হয়ে চলে এলো। তোমাদের দাদা বলছে একটু পরে খাবো। বাবুকে খেতে দিয়ে দিলাম, নিশ্চিন্ত হলাম একটুখানি। ও বললো খিদেও পেয়েছে, আর তোমাদের দাদা ওই ডাল আছে, পোস্ত আছে, আর ডিমের অমলেট করে দেবো, খাবে। আর আমি আমার জন্য রুটি করছি, আর রেখে দেবো আটাটা। ওই সকালে তোমার দাদা টিফিন খেয়ে যাবে। আর কি নিয়ে যাবে দেখি, রুটি কলা আছে, ওটাও নিয়ে যেতে পারে। রুটিটা করে নিই, 9:30 বেজে গেছে। পরে তোমাদের সাথে সময় বুঝে অবশ্যই কথা বলবো। এই দেখো রুটি নিয়ে নিয়েছি, আর দুটোই অল্প অল্প করে তরকারি আর একটু পায়েস ফ্রিজে ছিল। আর এখানে তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি। ভিডিওটা এডিটিং করতে বসে দেখছি আমি শেষই করিনি। দেখো মশারি টাঙানো হয়ে গেছে, মানে শুতে যাব আর একটু কাজ আছে, সেরেই শোবো। যাই হোক চলো, বাবু এসছে সকাল থেকে, বেশ আনন্দ করেই লাগছিল যে ছেলে আসছে। এসেছে, গতকাল এলে আরও ভালো হতো, কিন্তু পড়াশোনা চাকরি এসবে তো আর এগুলো বললে হয় না। জন্মদিন উপলক্ষে ছুটি, আগামী দিনে এই তো এবছর আমার ভাইপো আসতেই পারেনি, আগামী বছরে চাকরি পেলে বা বাইরে কোথাও থাকলে এগুলো আর সম্ভব হয় না। আর এখন আর স্কুল লাইফে যেগুলো কলেজ লাইফে হয়ে গেছে আর ওগুলো সম্ভব নয়, এখন ওগুলোকে মানাতেই হবে। তাও তো ও আসতে পেরেছে, এটাই অনেক। আজকে এসেছে, ঠিক আছে চলো। কাল পরশু দুদিন তো উৎসবের মেজাজ, হোলি হ্যাঁ, প্রত্যেককে জানাই অগ্রিম হোলির শুভেচ্ছা। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।